আমাদের ভূমি কিভাবে ব্যবহার করব আমরা, সেটা তো আমাদের সফরেন ডিসিশন, তাই না? কাদের কোলাবোরেশনে করব, কাদের সহযোগিতা নিয়ে করব, সেটাও আমাদের সফরেন ডিসিশন। তো সুতরাং এখানে অন্য কারো কোনো কনসার্ন থাকতে পারে না। চীনাদের সহায়তায় যদি এই স্থাপনা ফাংশনাল হয়ে ওঠে, তখন কিন্তু এটা ভারতের জন্য হবে ভয়ঙ্কর রকমের আপনার গুরুত্বপূর্ণ আপনার একটি ইনস্টলেশন, যেটি ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে বলে তারা মনে করছে। আমি ব্যক্তিগতভাবে অনেকবার এই লালমনিরহাট পরিত্যক্ত বিমানবন্দরে গিয়েছি, এবং এটি স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড একটি জায়গা এবং খুব কমপ্লিকেটেড। এই জন্যে আপনার মানে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট স্বাক্ষরিত ফাইনালাইজড হওয়ার আগে এই বিমানবন্দরটি চালু করাটা ডিফিকাল্ট ছিল। এই জন্যে যে 111টা ছিটমহল ছিল ভারতের বাংলাদেশের মধ্যে, এবং এই ছিটগুলোর আবার কোনোটার মধ্যে ছিটের মধ্যে ছিট, তার মধ্যে আবার ছিট। এখন বেসিক্যালি রাজন্য বর্গের এই পাশা খেলার কারণে এ ধরনের আপনার জটিল বাউন্ডারি তৈরি হয়েছিল। এখন প্রিন্সলি স্টেট অফ কোচবিহার যখন 1949 সনে ভারতের যোগ দেয় বা যোগ দেওয়ার জন্য মনস্থ করে, ট্রিটি স্বাক্ষর করে, তখন থেকে আপনার এই 111টা ছিটমহলের দাবিদার হয়ে যায় ভারত। আর আমাদের 54টা ছিটমহল, যেটি কোচবিহার রাজ্যের মধ্যে ছিল, ব্রিটিশ ইন্ডিয়ান পজিশন ছিল, সেগুলোর দাবিদার হই আমরা। প্রথমত আপনার মুজিব ইন্দিরা যে চুক্তি, সেটি আবার কোর্ট কেসের কারণে ঝুলে যাওয়ায় শেষ অবধি 3 বিঘা করিডোর থেকে সবকিছুই অমীমাংসিত থেকে যায়। ফাইনালি আপনার মোদি ইন্দিরা চুক্তির মাধ্যমে এই বিতর্কের অবসান ঘটে, এবং স্থায়ী একটি সেটেলমেন্টে আমরা যাওয়ার কারণে এখন এই বিমানবন্দর অপারেশন করাটা সহজ হয়েছে। কারণ হচ্ছে আপনি যখনই একটা বিমান উড্ডয়ন করতো, দেখা যেত যে বাংলাদেশের অভ্যন্তরে যেহেতু ভারতের টেরিটরি ছিল, সেই সীমা লঙ্ঘন করার ঝামেলাটা তৈরি হতো। এখন আর সেই ঝামেলাটা নেই। এক, দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার এই যে শিলিগুড়ি নেক বা চিকেন নেক যেটাকে বলা হয়, সেটি হচ্ছে ভারতের জন্য খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গা, এবং গোটা তিনেক তাদের আপনার বিমান ঘাঁটির এই সন্নিহিত এলাকায় সবগুলোই আপনার এই বিমানবন্দর যদি চালু হয়, তাহলে সেগুলো সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসা সহজ হবে। এক, দ্বিতীয়ত বঙ্গোপসাগরে যেই আপনার ভারতীয় নেভাল ইনস্টলেশন গুলো আছে, আপনার জাহাজগুলো, সেগুলো ডুবো জাহাজগুলো সবগুলো কিন্তু এখান থেকে মনিটর করা সহজ হবে। এবং চীনাদের সহায়তায় যদি এই স্থাপনা ফাংশনাল হয়ে ওঠে, তখন কিন্তু এটা ভারতের জন্য হবে ভয়ঙ্কর রকমের আপনার গুরুত্বপূর্ণ আপনার একটি ইনস্টলেশন, যেটি ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে বলে তারা মনে করছে। এখন সঙ্গত কারণেই ধরুন মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, এটা ডায়ামেট্রিক্যালি অপোজিট। আমাদের এখানে যদি সামরিক সক্ষমতা বাড়ে, সেটা ভারতের জন্য ঝুঁকির কারণ হবে, এটাই স্বাভাবিক। আর ভারত যত বেশি পরিমাণে সক্ষম হবে, তত বেশি পরিমাণে আমাদের ঝুঁকি বাড়বে, এটাও স্বাভাবিক। মানে যেহেতু আপনার আমাদের সর্বোচ্চ লম্বা আপনার জল, স্থল এবং অন্তরিক্ষের সীমান্ত ভারতের সঙ্গে, তো ফলে আপনার আমাদের জন্য সবচেয়ে স্ট্র্যাটেজিক লোকেশন হচ্ছে এই শিলিগুড়ি নেক। এই জায়গাটার আশপাশে আমাদের ব্যাটেলমেন্ট যত বেশি পরিমাণে স্ট্রেংথেন করা যাবে, ততই কিন্তু ইট ক্যান বি আ বার্গেনিং চিপ
এবং এইটির কারণে ভারতের সবসময় আমাদের সঙ্গে আপনার যেটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে হবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড ভাইস ভার্সা। এখন আমরা খেয়াল করে দেখেন যে শেখ হাসিনার আমলে যে পরিকল্পনাটির কথা বলা হয়েছিল সেটি ছিল জঙ্গি বিমান তৈরির কারখানা স্থাপন করা হবে এখানে। আমরা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সামনে রেখে জাপানি আগ্রাসনের মোকাবেলায় ব্রিটিশ আমলে কিন্তু এই অ্যারোড্রোম বা এয়ার স্ট্রিপটি তৈরি হয়েছিল। এবং কাছাকাছি হচ্ছে সৈয়দপুর, সেখানে আরেকটি এয়ার স্ট্রিপ আছে, সবচেয়ে রাষ্ট্রকৃতির, এবং সেখানে ল্যান্ডিং যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আমি নিয়মিত যাতায়াত করতাম সেখানে, আমার রংপুরে পোস্টিং থাকবার কারণে। এখন এই যে লালমনিরহাট বিমানবন্দরটি, এটি পরিত্যক্তই রয়ে গিয়েছিল, পরে এটাকে সামরিক খামারে রূপান্তরিত করা হয়। এবং খামারে রূপান্তরিত করবার কারণে যাই হোক বেদখল হয়নি, মানে জায়গাটা এনক্রসড হওয়ার থেকে বেঁচেছে। এখন সেই জায়গায় আপনার বিমান ঘাঁটি না হয়ে যদি, মানে বিমান তৈরির মানে কারখানা না হয়ে যদি বিমান ঘাঁটি হয় তাহলে বা খারাপ। মাঝখানে আবার চিন্তা হয়েছিল আমাদের এয়ার ইউনিভার্সিটি যেটা হয়েছে সেটার একটা আপনার ক্যাম্পাস থাকবে এখানে, এমনটিও ঘোষণা দেওয়া হয়েছিল। আমাদের প্রবলেমটা হলো আমরা এক এক সময় এক এক কথা বলছি, এক এক পরিকল্পনা হাজির করছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করছি না। এবং এর পেছনেও কিন্তু আন্তর্জাতিক নানান রকম শক্তি নিশ্চয় ইনভলভ আছে এখানে। চীনাদের, ভারতের, আমেরিকার, পাকিস্তানের সবারই কিন্তু নজর আছে এই জায়গায়, কারণ বাংলাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা। ধন্যবাদ। জি, আমি আরেকটা বিষয় আপনার কাছে আসি যে লালমনিরহাট বিমানবন্দরটি চালু হলে এখানে চীন তাদের সামরিক স্থাপনা করতে পারে। ভারতের এনডিটিভির যে প্রতিবেদন বা ভারত যে বিষয়টা মনে করছেন, আসলে কি এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে নাকি বাংলাদেশের স্বার্থে যেটা বলা হয়েছে যে সেনাবাহিনী মিলিটারি অপারেশনস এর যিনি অধিদপ্তরের পরিচালক তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের স্বার্থে চালু করা হচ্ছে এই বিমানবন্দরটি? দেখুন, আমাদের ভূমি কিভাবে ব্যবহার করব আমরা, সেটা তো আমাদের সভরেন ডিসিশন, তাই না? কাদের কোলাবোরেশনে করব, কাদের সহযোগিতা নিয়ে করব, সেটাও আমাদের সভরেন ডিসিশন। সুতরাং এখানে অন্য কারো কোনো কনসার্ন থাকতে পারে না। আর বিষয়টা দেখতে হবে যে আমরা এয়ার স্পেস লঙ্ঘন করছি, যখন লঙ্ঘন করব তখন সেইটা নিয়ে তারা আপনার আমাদের কাছে প্রতিবাদ করতে পারে, সেটা আটকে দেওয়ার চেষ্টা করতে পারে। অ্যাজ লং অ্যাজ আমরা আমাদের সীমার মধ্যে থাকবো, সেখানে কারো কিছু বলবার সুযোগ নেই। আর যে সমস্যাটার কারণে এটা অপারেশনাল করা যাচ্ছিল, আমি তো বলেছি ছিটমহল সমস্যার চিরতর অবসান ঘটেছে, সুতরাং ইটস ফাইনাল। এখন আর ভারতের টেরিটরির মধ্যে ঢুকে যাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই বিমান উড্ডয়নের পরে। ধন্যবাদ।